আমি মৃদুলা, আপনারা দেখছেন মৃদুলার সংসার। মৃদুলার সংসারে আজকে পিঠে রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো ভাজা পিঠে। এই ভাজা পিঠের জন্য আমি কি নিয়েছি দেখুন। এখানে রেখেছি আমি সিদ্ধ চালের গুঁড়ি, মুগের ডাল, নারকেল, নতুন রাঙালু উঠেছে, রাঙালু, আর লাগবে স্বাদ মতো নুন, আর এখানে আছে খেজুরের গুড়ের পাটালি। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। এই গুঁড়িটা আপনারা কালো চালের গুঁড়িও নিতে পারেন। নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব, আর রাঙালুটা এই খোসাটা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে পিস করে নেব। নারকেলটা কোড়া হয়ে গেল, এরপর রাঙালুটা কেটে নেব। সব কিছু নিয়ে চলে এলাম রান্না করতে। এই মুগের ডাল আর রাঙালু প্রথম নুন দিয়ে সিদ্ধ করে নেব। রাঙা আলুগুলো সব দিয়ে দিলাম। এরপর দেব মুগের ডাল। এই মুগের ডালটা আমি কাঁচাই দেব, দরকার হলে আপনারা একটু ভেজে নিতেও পারেন। এই মুগের ডালটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এরপর ঢাকা দিয়ে দেবো। এইদিকে রাঙালু আর মুগের ডালটা সিদ্ধ হচ্ছে। ভাজা পিঠের জন্য এই নারকেলের পুরটা বানিয়ে নেব। এই কুড়ানো নারকেলটা কড়াইয়ের মধ্যে সব দিয়ে দেব। এরপরে এই খেজুরের গুড়টা একটু গ্রেট করে নেব। গ্রেট করে এই নারকেলের মধ্যে দেব। এই গুড় আর নারকেল পাক করে নেব। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, এরপর ঢেলে দেবো। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। ঢাকা দিয়ে মুগের ডাল আর রাঙালু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, এরপর ঢাকা খুলে দেবো। মুগের ডাল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন, তার সাথে রাঙালু সিদ্ধ হয়ে গেছে। এখানে খেজুরের গুড় আছে, এরপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি এখানে গুড় ব্যবহার করলাম, আপনারা চিনিও দিতে পারেন। এই হালকা করে রাঙালিগুলোকে এইভাবে একটু চেপে চেপে গলিয়ে দেবো। এই মুগের ডাল, রাঙালু, গুড় কত সুন্দর পাক হয়ে গেছে দেখুন, সব গলে গেছে। এই মিশ্রণটা এবার সিদ্ধ চালের গুঁড়ির ওপর দেবো। এক হাতা করে দিয়ে আমি মাখতে থাকবো। এইটা গরম অবস্থায় মাখতে হবে। একবারে সব দিয়ে দেব না। একবারে যখনই সবটা আপনি দিয়ে দেবেন বুঝতে পারবেন না। খুব পাতলা হয়ে গেলে চলবে না, আর খুব যে মোটা টাইট হবে তা হবে না। সবটাই মাখানো হয়ে গেছে, আর অল্প একটু আছে। হাফ হাতা দেব। এই হাফ হাতাটা দিয়ে এই বাকি গুঁড়িগুলোকে মাখিয়ে নেবো। চালের গুঁড়িটা কত সুন্দর মাখানো হয়েছে দেখুন। এরপর থালার মধ্যে ঢেলে হাতে করে একটু থেসে নেব। ভাজা পিঠের ডোটা একটু ঠান্ডা হয়ে গেছিল, হাতে করে থেসে নিলাম। ছোট ছোট করে বল বানিয়ে নেব। এই ভাজা পিঠের ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই অল্প অল্প করে নেব আর ছোট ছোট করে বল বানাবো। ওপরটা নাহলে শুকিয়ে যাবে। এই অল্প অল্প করে নিলাম, একই ভাগে ভাগ করে নিলাম।
এরপর একটা বাটির মতো আকারে বানাবো। এর মধ্যে পুর ভরে দেবো। এই যে নারকেলের পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এরপর নারকেলের পুরটা আমি এই বাটির মধ্যে দেব। একটু বেশি বেশি করেই দেব, বেশ খেতে ভালো লাগবে। এই মুখটাই ভালোভাবে বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় খুলে যাবে। এইভাবে একটু চেপে দেব। এই ভাজা পিঠেগুলো পুর সব ভরা হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখুন, গাগুলো দেখেছেন, একটুও ফেটে যায়নি। এইগুলো সব সাদা তেলে ভেজে নেব। সাদা তেলটা গরম হয়ে গেছে। পুর ভরা ভাজা পিঠেগুলো এক এক করে ভেজে নেব। এই ভাজা পিঠেগুলো লাল লাল করে ভেজে নেব। আঁচটা কিন্তু কমিয়ে দিলাম। ভাজা পিঠেগুলো ভাজা হয়ে গেল, এরপর তুলে নেব। কত সুন্দর দেখুন ভাজা পিঠেগুলো ভাজা হয়েছে। গাগুলো দেখেছেন, একটু ফেটে যায়নি, আর ফেটে পুরটা বেরিয়েও আসেনি। এই যে নতুন রাঙা আলু, তার সাথে মুগের ডাল, এই ভাজা পিঠেগুলো দারুণ লাগে খেতে শীতকালে। আপনারা একবার বানাবেন। এই ভাজা পিঠেগুলো না কম আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত আমরা মুচমুচে হবে। আর যখন তুলবেন এই ভাজা পিঠেগুলো, তখন দমটা বাড়িয়ে দেবেন। ভাজা পিঠেগুলো আমার সবই ভাজা হয়ে গেল। কত সুন্দর কড়কড়ে হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন, সব কটা মুচমুচে হয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। গরম গরম ভাজা পিঠে বানিয়ে টেবিলে চলে এলাম। মিদুলা সংসারে আজকে ভাজা পিঠে, দেখি কেমন হয়েছে। তোমাকে দি। হ্যাঁ দাও। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। মুচমুচে, এখন খেয়ে দেখি মুচমুচে কতটা। দেখো হাত দিয়ে। হ্যাঁ বাহ, খুব সুন্দর হয়েছে। পুর ভর্তি আছে করে। নারকেলের পুর রয়েছে। পুর দেখুন ভর্তি একবারে। খুব মুচমুচে হয়েছে, মুখরোচক। ভালোই বানিয়েছে। মিষ্টিটা ঠিক আছে বলো। পুর যত বেশি থাকবে খেতে তত ভালো লাগবে ভাজা পিঠে। খুব সুন্দর হয়েছে। কিন্তু আপনার রেসিপি দেখেছেন, একবার বানাবেন। এই যে গরম গরম মুচমুচে ভাজা পিঠে, এই ওপরটা হবে খড়খড়ে, কিন্তু ভেতরটা হবে খুব নরম সফট। নরম সফট হোক, কিন্তু ভাজা হয়েছে খুব সুন্দর। হ্যাঁ, ভিতরটা ভাজা গেছে। প্রথমে কি করতে হবে বলেন তো, ফুল দামে তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে কম আছে ভাজতে হবে। এটাই সিক্রেট নাকি? আমার ভাজা পিঠে রেসিপি আপনাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্টসের সাথে সাথে আমাদের মৃদুলার সংসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু অন করে রাখবেন। তাহলে হবে কি, আমরা এই রকমের খাবার ভিডিও যখনই আপলোড করব
হ্যাঁ, তখনই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। একদম অবশ্যই। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন।